বন্ধুরা, প্রতিদিনের মতন আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি কচুর ফুল রান্না করব। তো কিভাবে রান্না করে তোমাদেরকে সেটা আমি দেখাবো। বন্ধুরা, প্রতিদিনের মতন আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি কচুর ফুল রান্না করব। তো কিভাবে রান্না করে তোমাদেরকে সেটা আমি দেখাবো। প্রথমে আমি কচুর ফুলটা কেটে নেব। তো বন্ধুরা দেখো, আমি কেটে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি কচুর ফুলটা। নুন দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি একটু, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো 30 মিনিটের জন্য, ভালোভাবে যাতে সিদ্ধ হয়। এখন আমি দেখে নিয়েছি কতটা সিদ্ধ হয়েছে। দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে কমে গেছে। তো তোমরা এভাবে সিদ্ধ করে নিবে। এখন আমি এটা ছেঁকে জলটা বের করে দেবো। ফুলে দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন নিয়ে নিয়েছি 4-5টা। এইগুলো আমি পেস্ট করে নেব। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, সরষার তেল দিয়েছি। সরষার তেল ইউজ করবে। তো প্রথম আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, কালো জিরা দিয়ে দিলাম। এখন আমি 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিচ্ছি। আমি কষিয়ে নেব। এখন আমি 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা কচুর ফুলটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা সব কচুর ফুলগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি উপর দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ভালো করে নেড়ে নেব। এখন আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। বন্ধুরা, এখন আমি স্বাদ মতন চিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। দেখো কচুর ফুলটা হয়ে গেছে। এখন আমি ঘিটা দিয়ে একটু নেড়ে নামিয়ে দেবো। তো দেখো হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। দেখো বন্ধুরা, কচুর ফুল রান্না হয়ে গেছে, একবারে ভর্তা হয়ে গেছে কচু। তো তোমরা ঘরে এভাবে ট্রাই করবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। আর কার কার ভিডিওটি ভালো লেগেছে কমেন্ট করে বলবে, আর কে কে খেতে ভালোবাসো তাও বলবে, আর অবশ্যই শেয়ার করে দিও।